সিরাজগঞ্জ পুরান জেলখানা। এখানে আমরা পরিবার সহ বেড়াতে আসছি সিরাজগঞ্জ যমুনা। এই তাকায় তাকায় যায় যে মামনি টাকা। হ্যাঁ, তো এখানে অনেক লোকই আসে প্রতি শুক্রবারে সময় কাটানোর জন্য, বিনোদনের জন্য। খুব ভালো একটা স্পট সিরাজগঞ্জ যমুনা ঘাট। এবং নতুন জল আসছে, নদীতে বন্যা, দেখেন কি সুন্দর, খুবই ভালো লাগার একটা দৃশ্য। এখান থেকে যমুনা সেতু দেখা যায়, অবশ্য অনেক দূর। আমি এত দূরে এত জুম করে দেখাতে পারবো না, দেখি কতটুক। না, এত দূরে অবশ্য আসে না। আমাদের নৌকাটা এখন ছেড়ে দেবে। ধীরে ধীরে নৌকা, সবাই চলে আসছে নৌকাতে। এখান থেকে আমাদের চায়নাবাদে নিয়ে যাবে, মাত্র ভাড়া 20 টাকা প্রতি জনের। আর এক নৌকায় মাত্র ছেড়ে দিল। আমি পিস বোটে উঠতে চাইছিলাম, তা আসলে বাচ্চা আছে তো ভয় পায় ওইভাবে আসলে, সেই জন্য আমার পিস বোটে হয়তো ওইভাবে ওঠা হলো না। পিস বোট ছেড়ে দিল মাত্র। পিস বোটটা চলে গেল। আমি আমার বাচ্চাদের সাথে করে নিয়ে, সোনা মা, দেখি মা, যমুনা নদীতে বেড়াতে আসছি। আমরা নৌকা 6-এর উপরে উঠেছি, 6তলা নৌকাতে উঠেছি আমার বাচ্চাদের সাথে করে নিয়ে। এই যে মামনি, অনেক অনেক লোক হয়েছে, দেখুন আপনারা। তো আপনার বাসা যেখানে হোক না কেন, আপনি সিরাজগঞ্জ কলোজারে পুরান জেলখানে আসতে পারেন বিনোদনের জন্য। এখানে প্রচুর পরিমাণে লোকজন হয়, ভালো লাগবে আপনার। এখানে বাচ্চাদের পার্কও আছে, পার্কে অনেক কিছু আছে। তো আমরা পার্কে যাচ্ছি না, আমি দূরের থেকে, নৌকাতে পিকনিক হচ্ছে এবং লাইটিং হচ্ছে অনেক দূরে। অবশ্য এত দূর জুম হবে কি না তা জানি না, তবে আমি দেখাচ্ছি। দেখুন অনেক দূরে, অনেক দূরে 2টা নৌকা আসছে এবং পিকনিকে, এবং বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি করছে। খুবই সুন্দর যমুনা, খুব লাইটিং হচ্ছে এবং বক্সও নিয়েছে। আসলে প্রতি শুক্রবারে এখানে সেই আনন্দ হয়, আসলে অবশ্য এই জিনিসগুলো উপলব্ধি করা যায়। এই যে পিস বোট আর একটা ছেড়ে গেল, পিস বোট ছেড়ে গেল। তো আমাদের নৌকাটা এইমাত্র ছেড়ে দিল, অবশ্য আমাদের নৌকাটা এইমাত্র ছেড়ে দিল। আমরা এখান থেকে চায়নাবাদে যাব, ওখানে কিছুক্ষণ সময় দিয়ে আবার চলে আসব। একটু বড় ওটো, তুমি একটু বড় ওটো। হ্যাঁ, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। আমাদের নৌকা, ভাই একটু বসেন, আমাদের নৌকা ছেড়ে দিয়েছে।
আনন্দ হচ্ছে আমার। আসলে বাচ্চার যে মুখে হাসি, বাচ্চার যে মুখে আনন্দ, এই আনন্দ দেখলে পরে সব বাবা মারই মনটা ভরে যায়। তো ওই যে দূরে 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 অনেক দূরে যে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে চায়নাবাদ। এটা অবশ্য কাছে দেখা গেলেও আসলে কিন্তু এভাবে আসলে কাছে না, এটা অনেক দূরে। তো খুব সুন্দর সূর্য অস্ত চলে যাচ্ছে এবং খুব সুন্দরময় একটা দৃশ্য। আসলে এই দৃশ্যগুলা উপলব্ধি করাটা আসলে খুব একটা ভাগ্যের ব্যাপার। সবাই আসলে এই ধরনের দৃশ্য উপলব্ধি করতে পারে না। খুব সুন্দরময় একটা আমরা স্থানে আসছি এবং সামনে বালুর স্পট আছে। তোমার মা নিচে আছে, সমস্যা নেই, তোমার মা ভয় পায় তো সেই জন্য নিচে আছে। খুবই সুন্দর হয়েছে। তো দেখি, তাকাও তো, একটু একটু তাকাও, তাকাও। হ্যাঁ, আবার তো খুব ভালো লাগছে বন্ধুরা। আসলে বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা একটা আনন্দটাই আলাদা। এটা কিন্তু আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক দূরে, অনেক দূরে। আমি আপনাদের দেখাচ্ছি জুম করে। তো দেখেন, আসলে ওখানে আমরা যাব। তো আসলে আমার মোবাইল বা আমার ক্যামেরাটা খুব ভালোর কারণে আমি অবশ্য জুম করে দেখাতে পারছি। আর যমুনা ব্রিজটা হচ্ছে আরও অনেক দূরে, অবশ্য অত দূর জুম হবে না। আচ্ছা আচ্ছা, দেখা যায়। সূর্যের দৃশ্যটা আসলে খুবই একটা সুন্দরময় দৃশ্য। আমি একটু জুম করব। আমি যে নৌকায় উঠেছি, নৌকায় অবশ্য অনেক অনেক লোকই আছে। আমরা চায়নাবাদে প্রায় চলে আসছি। দেখা যায় কাছে, আসলে কাছে না ওইভাবে, অনেক দূরে। হ্যাঁ, বসো বসো। সেই বাতাস। যমুনা নদী অনেক অনেক প্রশস্ত। জলের কি সুন্দর ঢেউ হচ্ছে। পিছাও পিছাও, তোমার সাথে কথা বলা লাগে কেন? পিছাও। খুব সুন্দরময় ব্যবস্থা এবং খুব সুন্দরময় একটা দৃশ্য, খুব ভালো লাগছে। আমরা দু একদিন আগে অবশ্য নৌকা ভ্রমণে গেছিলাম, তো বাচ্চা বায়না ধরেছে না আমিও যাব। তো আজকে শুক্রবার আমরা সবাই মিলে ঘুরতে আসছি পরিবার সহ। সূর্য অস্ত চলে যাচ্ছে। যমুনার ক্লোজারে যে পরিমাণে লোক হয়েছে পুরান জেলখানায়, এখানেও সেই পরিমাণেই
লোকজন হয়েছে খুব। আসলে শুক্রবারে বিনোদনের জন্য সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে। খুব ভালো লাগে বাচ্চাদের এবং বউ ছেলেবেলেদের জন্য। আসলে যখনই রাস্তায় বের হয়ে এই যে অন্য এক মনা কি সুন্দর করে এখানে খেলাধুলা মানে হালকাভাবে ঢোলাচ্ছে কাজ, মানে আনন্দ ফুর্তি করছে। দেখেন কি সুন্দর একটা, আসলে খুব ভালো লাগার একটা বিষয়। বড় একটা নৌকা আসছে, বড় নৌকা, অনেক বড় নৌকা। আমাদের এখনই নামা দেবে, নামিয়ে দেওয়ার পরে হয়তো কেউ একটু ঘোরাফেরা করার পরে আবার অবশ্য নামবো না, এখান থেকে চলে যাব। আমরা ফুচকার অর্ডার দিয়েছি চায়নাবাদে এসে। আমরা এখন ফুচকা খেয়ে ফুসকে হয়ে যাব। আসলে নৌকায় উঠলে জলের গুঞ্জনে শব্দে, নৌকার শব্দে আসলে মনটা ভরে যায়। ওইটা হচ্ছে চর এলাকা। অনেক দূরে, তো দেখা যায় কি যায় না, অনেক দূর, অনেক দূর। দেখি আসে কি না। আসছে, চলে আসছে। এটা হচ্ছে চর। ওখানে অবশ্য অনেক বসতি বাস করে, কিন্তু ওখানে আসলে দুঃখের বিষয় ওখানে কোনো বিদ্যুৎ নেই, সৌরবিদ্যুতে সবাই চলাফেরা করে। এটা অনেক দূরে, কত কিলো হবে তাও তাও মনে হয় 6-7 কিলো তো হবেই। দেখেন এমনিতে দেখাই যায় না, এত দূর। এর জন্য নৌকা ওয়েট করছে, ওই যে নৌকা। আমরা এখন ওই নৌকায় উঠে বসবো। তো আমরা এখন নিচে নামছি আস্তে আস্তে, বাচ্চা কোলে। নৌকাতে উঠে বসবো এখন। নিচে নেমেছি। আসো। ধীরে ধীরে সন্ধ্যা গড়িয়ে আসছে। আমরা এখন ধীরে ধীরে বাড়ির পথে রওনা দেব। আমাদের নৌকাটি মাত্র ছাড়িয়ে দিল। আমরা পুরান জেলখানা যেখান থেকে উঠেছিলাম সেখানে আবার চলে যাচ্ছি। তো ভরা নদী, আমরা অনেক দূরে চলে আসছি। দেখুন পাড়ি দেখা যায় না। এই টাকা ওই যে আমরা পরিবার নিয়ে যমুনা নদীতে আসছি। তো
নৌকা ভ্রমণে আমরা নৌকাতে উঠেছি। সিরাজগঞ্জ কলোজার পুরান জেলখানা। এখানে প্রতি শুক্রবার অনেক অনেক লোকের আমদানি হয়।